কোথায় যে আসলুম, এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। আবার রাতের বেলা সূর্যের তাপ। বাবারে, রাতের বেলাও এত কষ্ট, যদি দিনের বেলা হতো এত কষ্ট হতো না। এমএলএ চিরঞ্জিত যে কেমন খারাপ রাস্তা করে কিছুই বোঝা যায় না। আমার স্পেশাল জিনিসটা কই? আমার স্পেশাল জিনিসটা সময় লাগে, কিতাব পড়ে গেল কি করব? কে মারলি রে? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা আসিস, মেরে বুকে 3 নম্বর হার ভেঙে দেবো। নিজেই থাকতে মানে নিজেই বলছি যত সব কানার গোষ্ঠী। তুই নিজেই থাকতে পারবি? ঠিক আছে, তোকে রাতের বেলা বলে ছেড়ে দিলাম, তুই দিনের বেলা আসিস, তোর মেরে বুকে 3 নম্বর হার ভেঙে দেবো। এই ঠান্ডা কালে গরম গরম চাই বলো। সুরের চা, স্পেশাল চা। এই জন্য চায়ের আওয়াজ শুনি। এই ঠান্ডা কালে গরম গরম চাই বলো। চা, এ দাদা চাই বলেন, চা চা। কোথায় যেন চায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। যাই, গরম গরম চাই বলো, সুরের চা। যাই, এক কাপ চা খেয়ে আসি। ইরফান ভাই, এ ভাই এদিকে পিছনে যাচ্ছি। এদিকে 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 আস্তে আস্তে আস্তে। আয় আয় আয়, বস ভাই, বস বস বস। তা বল ভাই, ভালো আছিস তো? হ্যাঁ ভাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি কাজে যাইনি। আমি বলছি তুই কেমন আছিস? আমার মা ভালো আছে। আমি বলছি তুই কেমন আছিস? আমার ভাই নতুন কাজে জয়েন করেছে। আমি ওটা বলিনি, আমি বলেছি তুই কেমন আছিস? দেখাশোনা চলছে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। কালার গোষ্ঠী, বলছি যে তুই কেমন আছিস? ও আচ্ছা, আমি কেমন আছি? হ্যাঁ সেটাই বলছি। আমি তো ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ভালোই আছি। তোর হাত ভেঙে গেছে? কই দেখি। আমার হাত ভাঙেনি। তুই কেমন আছিস? আমার হাত আমার বাবার ওষুধ কিনে দিয়েছে। তোর বাবার ওষুধ কেনার কথা তো বলিনি, আমি বলেছি ভালো আছি। মোটা টাকা মাইনে আমার ভাইয়ের। আমি ওটা বলিনি রে কালার গোষ্ঠী। আরে আমি বলছি তুই ভালো আছিস। ও আচ্ছা, আমি ভালো আছি। তা ভাই ওইসব কথা ছাড়, চা খাই। আসলাম, 2 কাপ চা দাও তো। কি চা দেবো? চা হবে না? বলছি দাদা কি চা দেবো? চপ হবে? বলছি দাদা কি চা দেবো? লাল চা না কফি না? চা চা। আচ্ছা চা দিচ্ছি না। হ্যালো ইরফান ভাই, চা দাও ভাই, চা। এই তো এইদিকে 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 গাও গাও, চলে আস্তে আস্তে আস্তে। এই তো চাটা দাও। এত সাথে তা বল ভাই, চা ভালো হয়েছে তো? ভালো হয়েছে। নুন দিয়েছে? খুব ভালো হয়েছে চা। তুমি চায় চিনি দাওনি? চায় অনেক চিনি
তেতো না বলছি চা চিনি দিয়েছি। ও আচ্ছা, তা বল ভাই তোর কাজ বাজ কেমন চলছে? ভালোই চলছে। ও এই ভাই কি বলবো? ওটা নবানা শাহরুখ না? আমি শাহরুখকে চিনি। ছোটবেলায় আমাদের সাথে খেলতে আসতো আমরা। হ্যাঁ হ্যাঁ শাহরুখ। ওইদিকে 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 এই শাহরুখ, এই শাহরুখ মাইকে ভাই এদিকে এদিকে এদিকে। ভালো আছিস তো? ভালো আছিস? পায়ে লেগেছে? কই দেখি। তোর বাবার ঠ্যাং ভেঙে গেছে? ও ভালো আছিস? ও আচ্ছা, তো তোর কাজ বাজ কেমন চলছে? কাজের থেকে তাড়িয়ে দিয়েছে? কাজে যাবি না? কোম্পানি বন্ধ, একটু পরে যাবি? গিয়েছিলিস? গিয়েছিলিস? ও আচ্ছা, তা ভাই ওই সব ছাড়, ভাই চা খা। আসলাম, এক কাপ চা দাও। এইদিকে বসেছে বসেছে, এইদিকে বসেছে, হ্যাঁ বসেছে। কাপ কাপ কাপ। আসলাম, এক কাপ চা দাও। চা ভালো হয়েছে? ভালো হয়নি? তেতো চিনি হয়নি? আসলাম, চায় ছেড়ে দিসনি? চায় অনেক চিনি দিয়েছি, আগে তো বললাম একবার। নুন দিয়েছিস? বললাম তো একবার চায় চিনি দিয়েছি। কতবার বলবো, এটা আমার ছোটবেলার বন্ধু, ভালো চা করিস নি? বললাম তো যে চায় অনেক করে চিনি দিয়েছি, পুরো মিষ্টি করে। ও আচ্ছা, রাতের বেলা জোটা কি চা দেবো? দুধ চা? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। ওই দেখ, ওই মেয়েটা কি সুন্দর। ওই দেখ, ওই মেয়েটা কি সুন্দর। গলার ভয়েসটা যেন মধুর মতো। পিছু পিছু চল। এদিকে এদিকে ওইদিকে না, এদিকে এই তো, এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার যৌবনীটাই শেষ হয়ে গেল, কেউ কি আমাকে বিয়ে করবে না?
এই কি একটা বললো না, এই শোন শোন শোন, ও বলছে যে ওর যৌবনটাই শেষ হয়ে গেল, ওর আর বিয়ে হচ্ছে। আমি তোমাকে বিয়ে করবো, আমি আমাকে যে বিয়ে করবে। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। আরে থামো থামো, তোমরা ঝামেলা করছো কেন? কি বলছে? ও বলছে থামতে, ঝগড়া না করতে। ও আচ্ছা আচ্ছা, বলছি এখানে কি হচ্ছে? আপনাকে আমরা বিয়ে করতে চাই। ও, আমাকে যে বিয়ে করবে তাকে একটা ভিখারিকে 5 লাখ টাকা দিতে হবে। ভিখারিটা আছে কোথায়? ওই লঙ্কা পাহাড়ের পিছনে আছে। বললো বলছে ওকে বিয়ে করতে হলে একটি ভিখারিকে 5 লাখ টাকা দিতে হবে, আর ওই ভিখারিটি আছে লঙ্কা পাহাড়ের পিছনে। 5 লাখ টাকা? এটা আমার কাছে কিছুই না। চল চল চল, ওই ভিখারি কাল ওইদিকে ওইদিকে ওইদিকে, আয় 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 আয়। আজকে যে গাছ মুখ থেকে উঠেছিলাম, সারাদিনটাই আজ ভালো হয়ে গেল। আজকে যে গাছ মুখটা থেকে উঠেছিলাম, সারাদিনটাই ভালো হয়ে গেল। এদিকে ওইদিকে এদিকে দেখে আমি প্রথমে টাকা দিয়েছি, মনে হচ্ছে আমি প্রথমে টাকা দিয়েছি, 5 লাখ টাকা দিয়েছি। সবাই প্রথমে আমি মনে হয় টাকা দিয়েছি। আমার সঙ্গে তোমার বিয়ে হবে। আমি দিয়েছি, আমি বিয়ে করবো। আরে ভাই সাহেব, এটা হচ্ছে কি এখানে? তিনজনের মেয়েকে পাওয়ার জন্য একটি ভিখারির কাছে গিয়ে 5 লাখ টাকা দিয়েছি। ওই জন্য এখন প্রথমে টাকাটা আমি দিয়েছি, বিয়েটা আমার সঙ্গে হবে। কি বললো? বললো এখানে হচ্ছেটা কি? ও আচ্ছা, আমরা ওকে বিয়ে করতে চাই, 5 লাখ টাকা করে দিয়েছি। আমি আগে টাকা দিয়েছি, আমি বিয়ে করবো। এ তো হিজড়া। কি ওর পাওয়া না, তুমি চাপ নিও না, আমি ওর পার্টি করে দেবো। না বলছি এই মেয়েটা তো হিজড়া। চোখ কেন, আমি ওর চোখ লাগিয়ে দেবো। না বলছি যে এই মেয়েটা তো হিজড়া, একে কেন বিয়ে করবে? ওর হাত আমি ঠিক করে দেবো, হাত ভাঙা হোক। না বলছি যে এর কানটা কালা। আমি কালা নই, আমি পুরো কানে এই জিনিস শুনতে পাই। বলছি তাহলে এই মেয়েটা তো হিজড়া, একে কেন বিয়ে করবে? এই মামলা আছে, নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। এই উঠ 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 উঠ। তোমরা কি করছো এখানে? আমরা এখানে নাটক করছি। নাটক করছো? হ্যাঁ। বাবা 2 মিনিট বসবে একটু? হ্যাঁ আচ্ছা বসো, একটু বসো। আমি এখানে বসবো? আপনি চেয়ারে বসেন। আচ্ছা ঠিক আছে, বসো। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তা তোমরা এখানে নাটক করছো?
তা তোমরা কি জানো না আমরা দুনিয়াতে কিসের জন্য এসেছি? আমরা মূর্খ শুধু মানুষ, আমরা কিছুই বুঝি না। তাহলে শোনো, 2 মিনিট একটা কথা বলছি, ভালো করে শোনো। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন রূহ জগতে রেখেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এক জায়গায় করে বলেছিল। কি বলেছিল জানো? আল্লাহ পাক বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা কি বলেছিলাম জানো? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। বুঝতে পারছো? আমরা তখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিলাম, আমরা তখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। কিন্তু আজকে তোমরা যেই নাটক করছো, এটা তো আল্লাহ করতে বলেনি। আল্লাহ আমাদের কি করতে বলেছে জানো? কি করতে বলেছে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে এবং জিনদেরকে যেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমরা কি ইবাদত করছি? তাহলে নাটক করলে তো হবে না। তাহলে আসুন আস্তে আস্তে আমরা ইসলামের দিকে ফিরে আসি, আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। কিভাবে তুমি বুঝতে পারছো না? আমরা তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছে জানো? এক জায়গায় বলেনি, গোটা 82 জায়গায় বলেছে আসসালাহ। তোমরা নামাজের মাধ্যমে ইসলামের দিকে ফিরে আসো। বুঝতে পারছো? তোমরা নামাজের মাধ্যমে ইসলামের দিকে ফিরে আসো। আসো সকলে এখানে বসে আজকে তওবা করে নেই, আস্তে আস্তে আমরা সকলে ইসলামের দিকে ধাবিত হই। হ্যাঁ হুজুর, এটা তো আমরা জানতাম না। ঠিক আছে, তাহলে সকলে তওবা করবে তো? হ্যাঁ। তাহলে সকলে আমার সাথে বলো, হে আল্লাহ তাআলা, আমরা জ্ঞান হবার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত নাটক করেছি, যত অভিনয় করেছি, এই অভিনয়ের কারণে, এই নাটকের কারণে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আজকে আমরা এখান থেকে তওবা করে নিয়ে ইসলামের দিকে ধাবিত হব। সকলে তওবা করো। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে বাবা, সকলে তাহলে কাল থেকে নামাজ পড়া শুরু করে দেবে। ঠিক আছে, মনে থাকবে তো? একদম কেউ আর নাটক করবে না, আজ থেকে সকলে নামাজ পড়া শুরু করে দেবে। ঠিক আছে?